আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। শক্তিশালী নিম্নচাপের প্রভাবে দেশের বেশিরভাগ এলাকায় আজও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। আজ 15ই সেপ্টেম্বর কেমন থাকতে পারে সমগ্র বাংলাদেশের আবহাওয়া, বা আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাগুলোর উপর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর এই মুহূর্তে নিম্নচাপটি কোথায় অবস্থান করলো, এই নিম্নচাপের ফলে এখনও বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে দমকা ঝড়ো বাতাস কিন্তু রয়েছে। তো এই নিম্নচাপের দমকা জোড়া বাতাস কবে থেকে কমতে পারে তা সরাসরি আপনাদেরকে এই মুহূর্তে দেখিয়ে দেবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে একটি লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে দেখুন পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপটি অবস্থান করছে। আমরা একটু পরে বায়ু মোড়ে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো কি পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে। দেখুন গত কয়েকদিন আগে দেশের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাত ছিল। কক্সবাজার থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ ছিল। তুলনামূলক আজ অনেকটাই কমছে, তারপরও সকাল নাগাদ কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। তবে এই মুহূর্তে নিম্নচাপটি এখানে পশ্চিমবঙ্গের উপর অবস্থান করায়, যার ফলে এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এখানে দেখুন বাঁকুড়া থেকে শুরু করে পুরুলিয়া ব্যাপক আকার আকাশ মেঘাচ্ছন্ন, হুরা কাতরা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। বিশনবাপুর, সোনামুখী, কোতলপুর, আরামবাগ দেখুন কোথাও পরিষ্কার আকাশ নেই। গোচাকারা, বোলপুর এবং কাতুয়া অঞ্চল থেকে শুরু করে এদিকে আরামবাগ, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, যে চাকুলিয়া, ঝাড়গ্রাম, ঝাড়খণ্ড, জলছাড়া, উড়িষ্যা এলাকা থেকে শুরু করে বারিপদা, ভালুছড়া সবটুকু এলাকায় ব্যাপক আকারে আকাশ মেঘাচ্ছন্ন। গঙ্গাসাগর, হালদিয়া, হালদিবাড়ি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ সকল এলাকায় আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন, বৃষ্টিপাত রয়েছে অনেক অঞ্চলে। এছাড়া এদিকে গতকাল বরিশাল বিভাগের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গিয়েছিল। ইতিমধ্যে বরিশাল বিভাগের দক্ষিণ অংশ থেকে কিছুটা বৃষ্টির মাত্রা কমে উঠছে, উত্তরে কিছুটা হালকা বৃষ্টিপাত রয়েছে। এছাড়া খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে আজ। এছাড়া ফরিদগঞ্জ থেকে শুরু করে এদিকে মতিরহাট, সন্দ্বীপহাটি এখানে বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে সকাল থেকে। যে সেনবাগ, কুমিল্লা এখানে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। মুন্সিগঞ্জ, হুমনা, ঢাকা, দোহার, তারপর শিবচর এই অঞ্চল এবং দামরাই, তারপর এদিকে নরসিংদী, কাপাসিয়া, তারপর এখানে বাঁশটাইল এই এলাকার দিকে টাঙ্গাইল এবং নাগারপুর, বেড়া, শিবালয় এই অঞ্চলে পাংশা, পাবনা থেকে শুরু করে এখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। সিংড়া, রাজশাহী, সিরাজগঞ্জ এখানে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এখানে পশ্চিমবঙ্গের উপর হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। আর দেশের উত্তরে বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টিপাত থাকতে পারে। তবে মধ্য অঞ্চলে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। আর পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। বঙ্গোপসাগর এখনও উত্তাল রয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে 3 নম্বর সতর্ক সংকেত কিন্তু বহাল রেখেছে অলরেডি। দমকা ঝোড়ো বাতাস কিন্তু বয়ে যাচ্ছে বেশ কিছু অঞ্চল জুড়ে। আর এদিকে একটু ব্যাপক আকারে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে। সমুদ্র অঞ্চলে বজ্রগর্ভ মেঘ কিন্তু তৈরি হচ্ছে, সাথে বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এখানে। আর এই মুহূর্তে আমরা নিম্নচাপের অংশটি দেখে নেব সেটি কোথায় অবস্থান করছে। আজ রবিবার 15 সেপ্টেম্বর দেখুন এটি পশ্চিমবঙ্গের উপর অবস্থান করা রয়েছে এখনো পর্যন্ত, যার ফলে এখানে খড়গপুর থেকে শুরু করে চাকুলিয়া এবং বাঁকুড়া অঞ্চল, দুর্গাপুর, মিহিজাম, শিউরি, কাতুয়া অঞ্চল, মেহেরপুর, নলহাটি, রাজশাহী সবটুকু এলাকায় ব্যাপক আকারে দমকা ঝড়ো বাতাস কিন্তু বয়ে যাচ্ছে। পাবনা, শাইলকুপা, সিংড়া থেকে শুরু করে বগুড়া, সিরাজগঞ্জ এখানে সরিষাবাড়ি, নাগারপুর সবটুকু এলাকায় ঝড়ো বাতাস কিন্তু বয়ে যাচ্ছে। ঢাকা বিভাগের উপর এছাড়া মাদারীপুর, বরিশাল, এদিকে পিরোজপুর, মঠবাড়িয়া ঘন্টায় 50 কিলোমিটার ঝড়ো বাতাস রয়েছে। লালমোহন এবং কলাপাড়া সমুদ্র অঞ্চলে দেখুন ঘন্টায় 70 কিলোমিটার বেগে দমকা বাতাস কিন্তু রয়েছে। এখানে উপকূলীয় অনেক এলাকায় দমকা বাতাস কিন্তু অব্যাহত রয়েছে। তাছাড়া দেখুন এখানে বেশ কিছু এলাকায় প্রচণ্ড দমকা বাতাস কিন্তু রয়েছে। এটি ধীরে ধীরে আজ বেশ কিছু এলাকায় চলমান থাকতে পারে। দেখুন 15 সেপ্টেম্বর কোনোভাবে কমছে না। এরপরে ধীরে 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 আমরা একটু দেখি 16 মূলত এটি কমতে পারে আগামী 16 সেপ্টেম্বর থেকে। এটি ধীরে ধীরে এখানে বিশেষ করে পশ্চিম দিকে চলে আসতে পারে। পশ্চিম দিকে চলে আসার কারণে এই যে আমরা একটু লাইভ ট্রেক করে আপনাদেরকে দেখাই, এই যে সোমবার দেখুন 16 সেপ্টেম্বর নাগাদ এটি ধীরে ধীরে এই যে ভারতের উপর অবস্থান করবে। এখানে সিঙ্গারুলি, খরবার, রোরকালা এই অঞ্চল অবস্থান করবে, যার ফলে বাংলাদেশ থেকে ঝড়ো বাতাস কমে উঠবে এবং সমুদ্র অঞ্চল থেকে দমকা ঝড়ো বাতাস কিন্তু কমে আসতে পারে এবং বৃষ্টিও বিশেষ করে বিদায় নিতে পারে। বৃষ্টির মাত্রাও অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। যদি একবার বৃষ্টির মোড় দেখি, আজ দেশের উপর বৃষ্টিপাত থাকতে পারে, অব্যাহত থাকবে অনেক অঞ্চলে।
এখানে বরিশাল বিভাগের উত্তরাঞ্চল, মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, এখানে লোহাগাড়া, টাঙ্গাইল থেকে শুরু করে চাবার, এখানে নাগারপুর, কাপাসিয়া অঞ্চল, তারপর সিরাজগঞ্জ, সিংড়া বা আপনার রাজশাহী, এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে অলরেডি। এবং আগামীকাল সোমবার 16 সেপ্টেম্বর থেকে অনেকটাই কমে আসার সম্ভাবনা রয়েছে, যদি মহানগর হুকুম হয় অবশ্যই আগামীকাল থেকে বৃষ্টিপাত কমে আসবে। তো এরই মাঝেও এখানে উপকূলীয় কিছু কিছু এলাকায় আংশিক বজ্রসহ কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু থাকতে পারে, যা স্থানীয় মেঘ তৈরি হয়ে আংশিক বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। তবে নিম্নচাপের হাত ধরে ভারতের উপর কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকবে, যেমনটা কক্সবাজার, চট্টগ্রাম বা বরিশাল, খুলনা বিভাগের উপর ভারী বর্ষণ বা ভারী বৃষ্টিপাত হচ্ছে, সেরকম বৃষ্টিপাত এখানে ঠিক ঢাকার বেশ কিছু অঞ্চলে হবে। এখানে ঢাকা এখানে ছড়িয়ে যে ভারতের বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে প্রবল বেগে ভারী বৃষ্টিপাত কিন্তু হবে বাংলাদেশের মতো। তো বাংলাদেশ থেকে আগামী 16 সেপ্টেম্বর থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে আসতে পারে। দেখুন এরপরে মঙ্গলবার 17 সেপ্টেম্বর থেকেও বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা। এরই মাঝে বুধবার 18 সেপ্টেম্বর থেকে কিছুটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে কিছুটা। এখানে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বা ত্রিপুরা অঞ্চল, কুমিল্লা আশেপাশে অঞ্চল, এখানে কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেখা যাচ্ছে। সেটা এর পরের দিনে আংশিক বজ্র সহ বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেখা যাচ্ছে, তবে ভারী বৃষ্টিপাত কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন তো এই মুহূর্তে চরমভাবে সতর্কবার্তা দেওয়া হয়ে গেছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে। বিশেষ করে এখানে যদি আমরা একটু দেখি তাপমাত্রা, যদি একটু দেখি, দেখুন একদম শান্ত পরিবেশ, কোথাও গুমট ব্যবসা গরম নেই, একদম ঠান্ডা পরিবেশ। এবং আগামী 16 সেপ্টেম্বর থেকে দক্ষিণের এই যে এখানে কিছুটা অস্বস্তিকর গুমট ব্যবসা গরম কিন্তু আবারও বাড়তে পারে। 17 তারিখ নাগাদও বাংলাদেশের বেশিরভাগ এলাকায় গুমট কিছুটা ব্যবসা গরম থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখুন এবং এই মুহূর্তে যদি আমরা দেখি বেশ কিছু এলাকায় চরমভাবে দমকা বাতাস থাকতে পারে, যা চরমভাবে সতর্কবার্তা দেওয়া হয়ে গেছে খুলনা বিভাগের সবটুকু জেলায়। চট্টগ্রাম বিভাগের উপর কিছুটা কম থাকবে, বরিশাল এবং ঢাকায়, তারপর এখানে মেহেরপুর, পাবনা, শাইলকুপা, ফরিদপুর, নাগারপুর, সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, দেখুন সবটুকু এলাকায় দেখুন দমকা ঝড় বাতাস কিন্তু থাকার সম্ভাবনা আগামী 16 সেপ্টেম্বর থেকে অনেকটাই কমে যাবে। তবে পশ্চিমবঙ্গের উপর কিছুটা দমকা বাতাস থাকতে পারে এবং 17 তারিখ থেকে হাওয়ার দাপট একদম কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।